একই কোম্পানিতে জব করে একজনের স্যালারি 10,000 টাকা আর আরেকজনের স্যালারি হচ্ছে 25,000 30,000 টাকা। আসুন এই জিনিসটা আজকে আমরা বুঝি যে এরকম কেন পার্থক্য হয়। একই কোম্পানিতে একই মেশিনে জব করে একই কাজ করে দুইজনের স্যালারি দুই রকম কেন হয়। পার্থক্যটা হলো এখানে যে প্রথমজন হচ্ছে অপারেটর আর তৃতীয় জন হচ্ছে মেশিনের মাস্টার। আপনি যদি শুধু মেশিনের দরজা লাগান, দরজা খোলেন, সবুজ বাটনটা মানে সাইকেল বাটনটা টিপেন, তাহলে আপনার স্যালারি কীভাবে বাড়বে বা আপনার স্যালারি কীভাবে হাই হবে। আর যে মানুষটা এই পুরো প্রসেসটাকে রেডি করে, অর্থাৎ একটা মেশিন কীভাবে চলবে সেই প্রসেসটাকে রেডি করে, তার স্যালারি অবশ্যই হাই হবে। এখন আমি তার সাথে কম্পেয়ার না করলাম, আমি আরেকজনের সাথে কম্পেয়ার করি সেম কাজ। যেমন দুজন অপারেটরের মধ্যে যদি আমি পার্থক্য করি, তাহলে দুজনের স্যালারি আলাদা আলাদা হয় কেন। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনাকে 3টা স্টেপ বলতে পারবো, যেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন কোম্পানিতে আপনার ভ্যালু বাড়বে, 100% ভ্যালু বাড়বে। আসুন এই স্টেপগুলো কী কী আমরা একটু ধাপে ধাপে যান, তাহলে শুরু করা যায়। প্রথম স্টেপটা হলো, আপনার কাছে একটা মেশিন আছে কিন্তু আপনি অন্ধের মতো কাজ করতেছেন। একটা মেশিন কিভাবে চলে? এটা কোডের মাধ্যমে, একটা প্রোগ্রামের মাধ্যমে চলে। প্রোগ্রামের মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকে, অনেকগুলো কোড আছে। এই কোডগুলো দেখেন, আপনি কি করতেছেন? সাইকেল বাটনটা টিপ দিয়ে বসে পড়লেন, মেশিন চলতেছে, মেশিনের কাজ শেষ, এবার আপনি উঠে আবার মালটা আনলোড করলেন, নতুন একটা লোড করে আবার সাইকেল স্টার্ট দিলেন, হয়ে গেল আপনার কাজ। এভাবে করে কাজ হবে না। তাহলে আপনি কী করতে হবে? আপনাকে প্রত্যেকটা কোড, আপনি আপনার মেশিনের প্যানেলের দিকে তাকান, প্রত্যেকটা কোড অ্যানালাইজ করেন যে এই কোডের কাজ কি, এই কোড কেন দেওয়া হয়েছে, এই লাইনে এই কোড না দিয়ে অন্য কোড দিলে কী হইতো। আপনি যদি কোড না বুঝেন গুগলকে জিজ্ঞেস করেন, আপনি যদি কোড না বুঝেন এখন এআই আছে, এআইকে জিজ্ঞেস করেন যে এই কোডটার কাজ কি। কোড জানলে আপনি কী করতে পারবেন? আপনি কোড জানলে আপনি একটা প্রোগ্রামকে অপটিমাইজ করতে পারবেন, একটা প্রোগ্রামকে আপনি রিঅর্ডার করতে পারবেন। দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাবল শুটিং করা, অর্থাৎ একটা মেশিনে কোনো একটা সমস্যা হয়েছে, সেই সমাধানটা আপনি নিজে করা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অপারেটরদেরকে দেখি যে একটা মেশিনের সমস্যা হলে সে জানে না কি হয়েছে, সে সোজা তার ইনচার্জের কাছে চলে যায় বা প্রোগ্রামের কাছে চলে যায় যে দেখেন মেশিন অফ হয়ে গেছে, কি হয়েছে আমি জানি না। প্রত্যেকটা মেশিন যখন বন্ধ হয় তখন একটা ওয়ার্নিং দিয়ে বন্ধ হয়, আর ওয়ার্নিংটা কন্ট্রোল প্যানেল, যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটার মধ্যে যে ডিসপ্লেটা আছে ডিসপ্লের মধ্যে দেখানো হয় যে এই ওয়ার্নিংয়ের কারণে মেশিনটা অফ হয়েছে। তাহলে আপনি এই ওয়ার্নিংটা দেখুন, এটাকে অ্যানালাইজ করেন, গুগলে যান, গুগলকে বলেন, এআইকে বলেন যে এই প্রবলেমের কারণে আমার প্রোগ্রামটা অফ হয়ে গেছে বা মেশিনটা অফ হয়ে গেছে, এর মানে কি, এর সমাধান কি, বের করার চেষ্টা করেন। আপনি এই কাজগুলো যখন লাগাতার করতে থাকবেন তখন দেখবেন যে কোম্পানির কাছে আপনার একটা মূল্যায়ন চলে আসছে, কোম্পানি আপনাকে মূল্য দিতে থাকবে। তখন আপনার বস বুঝবে যে এই মানুষটা একটু ডিফারেন্স, অন্যদের থেকে একটু ডিফারেন্স, তখনই আপনি ভ্যালু পাবেন। না হয় আপনি যদি রোবটের মতোই কাজ করতে থাকেন, দরজা বন্ধ দরজা খোলা সাইকেল স্টার্ট, তাহলে আপনার কোনো ভ্যালু আসবে না। 3 নম্বর যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, 3 নম্বর স্টেপটা হচ্ছে গিয়ে সাইকেল টাইম অপটিমাইজেশন। সাইকেল টাইম অপটিমাইজেশন বিষয়টি কী? আমি আমার বাস্তব একটা উদাহরণ থেকে আপনাকে বলছি। যে কোম্পানিতে আমি কেরিয়ার স্টার্ট করি সেখানে অনেক প্রোডাক্ট রয়েছে ওনাদের। তো ওখানে একটা প্রোডাক্টের সাইকেল টাইম ছিল, সিএনসি লেদের মধ্যে ওটা করা হতো, তো ওটার টাইমটা ছিল 2 মিনিট 30 সেকেন্ডের মতো, 20 সেকেন্ড 30 সেকেন্ড এরকম কিছু একটা ছিল। তো আমি কোম্পানিটা থেকে যখন বেরিয়ে আসি, মানে বেরিয়ে আসার সময়ে মানে আমি এমনভাবে প্রোগ্রামটাকে অপটিমাইজ করেছিলাম, ওই প্রোগ্রামটা সাইকেল টাইম দেখা গেছে 1 মিনিট 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে চলে আসছে। অলমোস্ট আমি 1 মিনিট কমে ফেলছি। আপনি যখন মাস প্রোডাকশন করতে যাবেন বা মাস প্রোডাকশন একটা ফ্যাক্টরি কাজ করবেন, সেখানে দেখবেন 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড এগুলো অনেক ভ্যালু। আপনি হয়তো মনে করছেন 5 সেকেন্ড এটা তো কম, কিন্তু না, আপনি যখন মাস প্রোডাকশন করতে যাবেন তখন 5 সেকেন্ড 3 সেকেন্ড 2 সেকেন্ড ইভেন 1 সেকেন্ড অনেক মূল্যবান। সো আপনি যদি এই ধরনের কাজ করে কোম্পানির মধ্যে ভ্যালু অ্যাড করতে পারেন, তখন কোম্পানি আপনাকে ভ্যালু দিবে। কোম্পানি ভাববে যে না, এই পার্সনটা বা এই মানুষটা আমার অ্যাসেট হিসেবে আছে,
তখন কোম্পানি আপনাকে ভ্যালু দিবে এবং কোম্পানি চাইবে যে আপনি ওদের কাছে অ্যাসেট হয়ে থাকেন। এখন আপনি নিজেই চিন্তা করে দেখুন যে আপনি কি করবেন। আপনি কি রোবট হয়ে শুধু দরজা বন্ধ করবেন, খুলবেন, সাইকেল বাটন টিপবেন, মাল লোড এবং আনলোড করবেন, নাকি আপনি একজন কোম্পানির অ্যাসেট হয়ে উঠবেন যে কোম্পানির প্রত্যেকটা জায়গায় কোম্পানিকে ভ্যালুয়েট করতে পারবেন। তাই অবশ্যই আজকে তো একটা বিষয়ে সবসময় মনে রাখবেন যে নিজেকে ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ করতে হবে। এই তিনটা ওয়ার্ড মনে রাখবেন। ইমপ্রুভ ছাড়া কালকে আপনি রিপ্লেস হয়ে যেতে পারেন। আপনার মধ্যে যদি ইমপ্রুভমেন্ট না থাকে, আপনি যদি একটা রোবট হন, কালকে একটা রোবট এসে আপনাকে রিপ্লেসমেন্ট করে নিতে পারবে। মনে রাখবেন যে এরকম সাইকেল বাটন টিপার জন্য, মাল লোড আনলোড করার জন্য বাংলাদেশে অনেক লোক পাওয়া যায়, কিন্তু আপনি যদি নিজেকে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে আপনাকে রিপ্লেস করা কঠিন হয়ে যাবে। তো আপনি কি চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এইটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবসময় নিজের ইমপ্রুভমেন্ট করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।